জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে নেন নাই। জানোয়ার মাত্রই আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, পিপিলিকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, তেলা পোকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার। তা আল্লাহ তাআলা তো রিজিকের জিম্মাদারি নিয়েছেন, তো এদেরকে যদি রব রিজিক পৌঁছাতে পারে, কে রিজিক পৌঁছাতে পারবেন না কেন? একটু পরে কে যেন খাবার নিয়ে গেছে, রব জান্নাত থেকে পাঠিয়েছে। আমি আল্লাহই তো রিজিক দাতা, শুধু রিজিক দাতা নয়, আমি আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শক্তির অধিকারী। তাইলে বোঝা গেছে রিজিকের সাথে ইবাদতের নিবিড় সম্পর্ক আছে। এক কাফেলা মসজিদে নববীর পাশে আইসা, নতুন মুসলমানের জামাত, তারা আইসা মসজিদে নববীর পাশে আইসা এক জায়গায় খিমা গাড়ছে অদূরে। তো সাথীরা পরামর্শ করলেন, আচ্ছা আমাদের কাছে তো কোনো খাবার নাই, আমরা যে মদিনায় আসছি রাসূলকে তো জানানো উচিত। দুজন একজনকে পাঠাইলেন, যাও আল্লাহ নবীর কাছে যাও, গিয়ে আমাদের হালত বলবা, গিয়ে বলবা যেখানে একটা কাফেলা নতুন আসছে, ওদের খাবারের কোনো ব্যবস্থা কি নাই। তো ওই সাহাবী গেলেন, গিয়ে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের ইমামতি করছেন। তো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াতেই আল্লাহ নবীর এই আয়াতে কারিমা তার কানে পড়ল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের কাঁধে তুলে নেন নাই। ইল্লা আলাল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি আমার নিজের কাঁধে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। এটা শুনলেন এবার এই সাহাবী নামাজ শেষে মনে মনে ভাবলেন, এটা আল্লাহ তাআলা তো জিম্মাদারি নিয়েছে, সকলের রিজিকের জিম্মাদারি। জানোয়ার মাত্রই আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, পিপিলিকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, তেলা পোকারও আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার। তা আল্লাহ তাআলা তো রিজিকের জিম্মাদারি নিয়েছেন, অতএব আমি রাসূলকে বলবো না। সুবহানাল্লাহ, বাপ রে বাপ, কাকে বলবো না? আমি রাসূলকে বলবো না। নামাজ শেষে ফিরে গেলেন। ফিরে গিয়ে সাথীরা বলল, কি বলেছো, কি আসবে, কি খবর? তিনি বললেন খাবার আসবে। কি বললেন বলেন? খাবার আসবে। এবার তিনি তো নীরবে নিস্তব্ধে পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো জানোয়ার নাই যার রিজিকের জিম্মাদারি রব্বে করিম নিজের স্কন্ধে নেন নাই, নিজের জিম্মাদারিতে নেন নাই। অতএব তিনি এটা পড়তে থাকলেন। একটু পরে দেখলেন এক লোক এক টুকরি গোশত, এক টুকরি রুটি নিয়ে হাজির। সাথীরা এটা নামাইলেন, তিনিও এটা নামালেন, সবার মধ্যে বন্টন করে দিলেন। এত মজার রুটি আর এত মজার গোশত জীবনে কেউ কখনো খায় নাই। এবার সাহাবী তো মনে মনে খুশি, কে পাঠিয়ে দিয়েছে? এবার আরো কিছু গোশত আর রুটি বেঁচে গেছে। এবার সাথীরা পরামর্শ করলেন, এবার তুমি যাও, গিয়ে এগুলো রাসূলকে ফিরিয়ে দিয়ে আসো। কি ভাই, রাসূল পাঠাইছে? এবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া গোশত আর রুটি আমাদের সব সাথীরা খেয়ে এগুলো বেঁচে গেছে। রাসূল বলেন, নিচে কে? তারা ডাক দাও। আল্লাহ রাসূল বলেন, যে নিছিল তারে কি করো? তারে ডাকো। তো কাকে ডাকছে এবার? আরে ওই সাহাবীকে, যাকে কি করছে, আগে যাকে পাঠিয়েছিল তাকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, ঘটনাটা কি বলো তো? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই আর আমার বিশ্বাস, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, রিজিক পৌঁছাবেন। তো পিপিলিকা, দাব্বা মানে পিপিলিকা, দাব্বা মানে তেলা পোকা, দাব্বা মানে বিড়াল, দাব্বা মানে শিয়াল। তো এদেরকে যদি রব রিজিক পৌঁছাতে পারে, তো সাহাবায়ে রসুলের সাহাবীদেরকে রিজিক পৌঁছাতে পারবেন না কেন? তো এই আয়াতে কারিমা শুনে আমি ফিরে গেছি। একটু পরে কে যেন খাবার নিয়ে গেছে। তো রাসূল বললেন, দাও, এগুলো দাও, আমাকেও দাও, রব জান্নাত থেকে পাঠিয়েছে। কি ভাই, তাহলে এবার বলেন, কথা বলেন, তাহলে ইবাদতের মধ্যে শুধুই আখিরাত আছে না দুনিয়াও আছে?
হ্যাঁ হ্যাঁ, ইবাদতের মধ্যে যেই দুনিয়া এটা হলো ইজ্জতের দুনিয়া, আর বেঈমানের মধ্যে যেই দুনিয়া এটা হলো বেইজ্জতের দুনিয়া। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে এটাও আমি চাই না। তারপরে কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, আমি আল্লাহই তো রিজিক দাতা। সুবহানাল্লাহ, আমি আল্লাহই তো রিজিক দাতা। শুধু রিজিক দাতা নয়, যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শক্তির অধিকারী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা যুল কুওয়াতিল মাতিন। বলেন আমি আল্লাহ তাআলা কি? যুল কুওয়াতিল মাতিন। যদি শুধু যুল কুওয়া বলতো সত্য, তাইলে বোঝা গেছে রিজিকের সাথে ইবাদতের নিবিড় সম্পর্ক আছে। এজন্য যারা ইবাদত করে তারাও রিজিক পায়, যারা ইবাদত করে না তারাও রিজিক পায়। তবে দুদলের রিজিকের মধ্যে পার্থক্য আছে। ইবাদত করে রিজিক পাওয়া এটা হলো বাড়িওয়ালা তার 3 বছরের মেয়েটাকে যেভাবে আদর করে খাওয়ায়, শিল্পপতি তার 3 বছরের মেয়েটাকে যেভাবে আদর করে খাওয়ায়, এটা হলো ইবাদতওয়ালার মুখে রিজিক দেওয়া। এবার দারোয়ানের মুখে রিজিক দেয় যেই কারণে, কামলার মুখে রিজিক যায় যেই কারণে, মেয়েটার মুখে রিজিক দেয় সেই কারণে। হ্যাঁ, মনে বুঝেন না? মেয়েটার মুখে রিজিক দিছে আর ঘরের কাজের মেয়েটার রিজিক দিছে, দুইটা বুঝি এক, ধরন এক, হৃদয় এক। ওটা দিছে কি লিগা? মেয়েটার দিছে কি লিগা? কতটা আদর করে, কতটা ভালোবাসায়, ওটা দিছে কি লিগা? এটা আমার জিম্মাদারি, এটা আমার কি? এটা আমার কি? এবার আল্লাহ তাআলা তার নামাজি বান্দাদেরকে রিজিক দেয় ভালোবেসে, আর বেনামাজিদেরকে রিজিক দেয় জিম্মাদারি। বান্দা নামাজিদেরকে রিজিক দেয় বন্ধু হিসাবে, বেনামাজিদেরকে রিজিক দেয় বান্দা হিসাবে। বলেন বান্দা হিসাবেও দেয় না, জানোয়ার হিসাবে দেয়। বলেন দাব্বাতিন হিসাবে দেয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে সেই কারণে খাবার দেয়। কি বলছি বলেন? কুকুরকে যেই কারণে খাবার দেয়, বেঈমানকে সেই কারণে খাবার দেয়। এজন্য আল্লাহ তাআলা মুমিনের জন্য রব, জানোয়ারের জন্য রব। বেশ কম আছে, কি আছে বলেন? বেঈমানের জন্য রব, মুমিনের জন্য কি রব, লেকিন কি আছে? বেশ কম আছে। একটা হলো বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়া, নিজের মেয়েটার মুখে লোকমা তুলে দেওয়া। আর হলো বাড়িতে একটা কুকুর আছে, কুকুরের মুখেও লোকমা তুলে দেওয়া। দুইটা এক। কিছুটা ক্লিয়ার হয়েছে না আপনারা? আজকে ধারণার কিছুটা স্বচ্ছ হয়েছে না? হ্যাঁ, এগুলো হলো আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইলম হাসিল হয়, আর ইলম দিয়ে দিয়ে ইয়াকিন হাসিল হয়। ইলম দিয়ে দিয়ে কি হয় বলেন? ইয়াকিন হাসিল হয়। তাহলে আয়াতুল কুরসি কতটা জরুরি বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হুয়াল্লাহুল্লাযী, এই আয়াতে কারিমা, 3টা আয়াতে কারিমা পড়ে, আল্লাহ তাআলা এই দিনে এই রাতে ৭০,০০০ ফেরেশতাকে, এই দিনে ৭০,০০০ ফেরেশতাকে এই রাতে তার হেফাজতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করে দিবে। ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করবে। মূলত এই পুরস্কারটার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে শুধু আল্লাহ তাআলার সিফাতগুলো পড়ে পড়ে বুঝে বুঝে আল্লাহ তাআলার সিফাতের ইলম দ্বারা আল্লাহ তাআলার জাতের ইয়াকিন হাসিল করো। সিফাত দিয়ে জাতের মারিফাত হাসিল করো। বলেন সিফাত দিয়ে জাতের কি করো? মারিফাত হাসিল করো। আর মারিফাত যে পরিমাণ হাসিল করবা, তোমার সেজদা এই পরিমাণ দামি হবে। মারিফাত যে পরিমাণ হাসিল করবা, সেজদা কি হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। هو الله الذي لا إله إلا هو
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পুরোটাই শুধু আল্লাহ তাআলার সিফাত পুরোটা কি সিফাত দিয়ে দিয়ে কি হবে জাতের মারিফত হবে সিফাতের ইলম দিয়ে জাতের মারিফত হবে বলেন আর জাতের মারিফত যার যে পরিমাণ হবে এই পরিমাণ তার সেজদা দামি হবে এই পরিমাণ তার ইবাদত কি হবে দামি হবে প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত প্রতিটা শব্দই কি আল্লাহ তাআলার সিফাত এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিব পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল তিনটা সূরা শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাত সুবহানাল্লাহ তিনটা সূরা কি ঘড়ি আছে কয়টা বাজে 7:52 হ্যাঁ 7টা কত 52 প্রতিটা সূরা কয়বার পড়বো 3 বার ধীরে ধীরে পড়বো নিজেরটা নিজে পড়বো আস্তে আস্তে পড়বো মজা করে করে পড়বো হ্যাঁ শুদ্ধ করে করে পড়বো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس
يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 3 মিনিট 28 সেকেন্ড 3.5 মিনিট যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল মাত্র 3.5 মিনিটে কি হয়ে গেল আপনি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেল কি লাগবে তার জন্য যথেষ্ট হয়ে গেল আর কি ক্ষতি আছে তা থেকে বাঁচাবার জন্য যথেষ্ট হয়ে গেল কি বলছি বলেন কি লাগবে বলেন আমার লাগা বস্তু আমার জানা বেশি না অজানা বেশি আমার অজানা বস্তু জরুরি বস্তু বেশি না জানা বস্তু বেশি আমার অজানা বস্তুই বেশি সুবহানাল্লাহ বলেন এবার আমার জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি আমার অজানা ক্ষতি বেশি এই 3টা সূরা সকালবেলা 3 বার পড়লে মাগরিব পরে 3 বার পড়লে আমার জানা যত বস্তু আছে জানা যত ভালো বস্তু আছে সব দিয়ে দিবে অজানা যত ভালো বস্তু আছে সব দিয়ে দিবে জানা যত ক্ষতি আছে সবগুলো থেকে বাঁচাবে অজানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে কি বলছি বলেন হ্যাঁ জানা যত লাভ আছে সেগুলো দিবে অজানা যত সেগুলো দিবে এবার জানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে এবার অজানা যত ক্ষতি আছে সেগুলো থেকেও বাঁচাবে সেদিন এক মাদ্রাসার সামনে মাদ্রাসার কাছে আমরা গাড়ি রাখছি এক ছেলে মহাব্বত কইরা আমাদের গাড়িটা ধুয়ে দিছে গাড়িটা কি দিছে ধুয়ে দিছে ধুইতে গিয়া আমাদের গ্লাসটা ভেঙে দিছে ওকে আদর করে ভাঙছে না দুশ্মনী করে ভাঙছে ও আদর করে ভাঙছে না বুঝা ভাঙছে না বুঝা মনে করছে এমনি ধুইতে হয় এমনি করতে হয় ভেঙ্গেস একদম নতুন ব্র্যান্ডের গাড়ির নতুন গ্লাস এখন এই ক্ষতিটা যে আমার এদিন হবে আমার ফেরেশতারা জানতো লেকিন রব জানতেন কিনা বলেন রব জানতেন কিনা এবার বলেন এই 3টা সূরা সেদিন কিন্তু সকালবেলা আমার পড়া হয় নাই এত বেশি ক্লান্ত ছিলাম আউয়াল ওয়াক্তে ফজর পড়ে ঘুমিয়ে গেছি উঠে দেখি যে গাড়ি গ্লাস নাই সামনের গ্লাসটা আর লুকিং গ্লাস না সামনের বড় গ্লাসটা নাই বড় গ্লাসটা ভাঙ্গা কি পরিমাণ কষ্টের বেদনাদায়ক কিন্তু নিজেকে নিজে মালামত করা ছাড়া আর কাকে মালামত করবা ফালা তালুমুনি আমাকে ভৎসনা দিও না অলুমু আনফুসাকুম নিজেকে নিজে ভৎসনা দাও নিজে কেন সকালবেলা পড়লে না বলেন কি বলছি বলেন আমারে ভৎসনা দিয়ে লাভ কি তুমি আমারে ভৎসনা দিয়ে লাভ তোমার তো দিলাম রক্ষা কবচ তাবিজ তুমি খাইলে না খা কি পড়বো তো ইনশাআল্লাহ কি পড়বেন ইনশাআল্লাহ এরপরে জোহরে পড়বো একবার আসরে পড়বো একবার মাগরিবে পড়বো 3 বার আয়েশায় পড়বো একবার ঘুমাবার সময় পড়বো একবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে এভাবে হবে 100 বার 5 নামাজে হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার মিজানে উঠবে কতবার 5000 বার পুরস্কার দিবে 2টা 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যত বেশি হোক না কেন 2 নাম্বার পুরস্কার সোজা জান্নাতে ঢুকে দিবে
সোজা জান্নাতে চলে যাবে। বলেন সোজা জান্নাতে চলে যাবে। আর 3 নম্বর পুরস্কার, ধনীদের আগে জান্নাতে যাবে। বলেন ধনীদের আগে জান্নাতে যাবে। বাহ, এই পুরস্কারটা কেমন? ধনীদের আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে, 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে ধনী হয়ে যদি 500 বছর পরে জান্নাতে যায়, আর দুনিয়াতে যদি গরিব হয়ে 500 বছর আগে জান্নাতে যায়, পুরস্কারটা কেমন? ধনীরা যখন হিসাব নিকেশ দিতে ব্যস্ত থাকবে, আমরা তখন জান্নাতে মৌজ করব। আচ্ছা, দুনিয়াতে মাল দিল না, হিসাব কি এর আবার কি? আচ্ছা, একজনে 5 বছরে বিদেশে ছিল, 1 টাকাও পাঠায় নাই। এখন বিবিরা এসে কয় 5 বছরে যা পাঠাচ্ছি হিসাব দাও। মাথা খারাপ। আপনি পাঠালেন না কিছু, আমি কোনো রকমের সাগলতা দিয়ে জিন্দগি বছর করছি, আপনি এখন হিসাব চাইছেন আমার কাছে। আল্লাহ যদি কয় এই গরিব হিসাব দে, দিছেন কি তা হিসাব দিতাম? আল্লাহ হিসাব নিলে ধনীও টিকবে না, দরিদ্রও টিকবে না। মান হালাক। যার হিসাব নেওয়া হবে সে হালাক হয়ে যায়। হিসাব নিলে আর কেউ কি ধনীও পার পাবে না, গরিবও। এই জন্য ওই গরিব বড় দুর্ভাগা, যেই গরিব নামাজ পড়ে না। বলেন এই গরিবের চেয়ে হতভাগ্য পৃথিবীতে আর কেউ নেই। আর যেই গরিব নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, এই গরিব গরিব না। দেখতে দেখতেছেন গরিব, আসলে এই গরিব কোটি কোটি ধনীর বাদশাহ। কোটি কোটি ধনীর কি বাদশাহ। এই গরিব গরিব নয়, এই ধনী ধনী নয়। বলেন এই জন্য নামাজি গরিব গরিব নয়। বলেন আর বেনামাজি ধনী ধনী নয়। বলেন কি বলছি? নামাজি গরিব গরিব নয়। বলেন আর বেনামাজি ধনী ধনী নয়। বেনামাজি ধনী গরিবের ঘরের গরিব, গরিবের ঘরের। আর নামাজি গরিব ধনীর ঘরের ধনী। সুবহানাল্লাহ। বলে আল্লাহর কাছে ধন কম হওয়া বেশি হওয়া কোনোভাবেই আল্লাহর কাছে ধর্তব্য নয়। আচ্ছা, একজনের কাছে 10 কোটি টাকা আছে, হ্যাঁ বুঝি 10 টাকাওয়ালারে গনে? হ্যাঁ 10 টাকাওয়ালারে গনার কোনো দরকার আছে? তো যার কাছে 7 আসমান 7 জমির খাজানা, হ্যাঁ 10 কোটি টাকাওয়ালারে খুব গনে, আল্লাহ বড় লোকরে খুব গনে। কি বলেন? আল্লাহ 10 বড় লোকরে খুব গনে, কেন করে না? তো আমার কাছে সব আছে, আমি তোরে গনতাম কি লিগা? হ্যাঁ, আল্লাহ গনে কারে জানেন? যার ইমান আমল ঠিক আছে। এই জন্য এই তাসবিহাতগুলো পড়লে ধনীদের আগে জান্নাতে চলে যাবে। কতবার কতবার কতবার? 33 33 34, মোট কত হবে? 100। 100 বার। ঘড়ি কত মিনিট? 4 মিনিট। ধ্যানের সাথে মনোযোগ দিয়া সুন্দর করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট হলো? কয় মিনিট? 4 মিনিট হয় নাই। 4 মিনিট কি হয় না? বলেন 4 মিনিট। এই 4 মিনিট ফজরে, এই 4 মিনিট জোহরে, এই 4 মিনিট আসরে, এই 4 মিনিট মাগরিবে, এই 4 মিনিট এশায় দিব না ইনশাআল্লাহ? আর ঘুমাবার সময় দিব 4 মিনিট। এই 4 6 কত হয়েছে? তো ডেলি কত ঘন্টা? 24 ঘন্টা। ডেলি কত ঘন্টা? তো 24 ঘন্টা থেকে যদি 24 মিনিট রবের তাসবিহ তাহমিদ তাকবীরের জন্য দিতে না পারি তো কি নিয়ে উঠবেন হাসরের ময়দান? ঘন্টা হইলো কয়টা? আর তাসবিহ হয়েছে কয় মিনিট? 4 মিনিট। 5 নামাজে কত? 20। ঘুমাবার সময় 4, মোট কত? 24। তো কয় ঘন্টায় কয় মিনিট? তো 59 মিনিট দুনিয়ার জন্য দিয়া 1 মিনিট আল্লাহর জন্য দেওয়া যাবে না? বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর শুধু দুনিয়াতে লাভ না আখিরাতে লাভ? শুধু আখিরাতে লাভ না দুনিয়াতেও লাভ? দুনিয়াতে কদ্দুর লাভ যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম, একবারের পরেই মরে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা দেখান নাই কেন? এই জন্য দেখান নাই যে বান্দা যেন আরো পড়ার সুযোগ পায়, বান্দা যেন আরো পড়ার কি পায়? সুযোগ পায়। এই জন্য কি করেন নাই? দেখান নাই। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন এই কালেমাটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে।
কয়টা গোলাম আজাদের নেকি? 4টা। এবার প্রশ্ন করবেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর হলো 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সকলেই মুখস্থ করার নিয়তে, আমলের নিয়তে, তালিমের নিয়তে, শিখার নিয়তে সবাই মুখ খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে 10 বার পড়ব তো। যদি 4টা গোলাম আজাদের নেকি ডেলি অর্জিত হয়, 1 বছরে কত, 10 বছরে কত, 20 বছরে কত, বাকি হায়াতে কত? 4 বছরে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? আল্লাহ ছাড়া কেউ। আচ্ছা, যদি 10 বার 10,000 বার পড়লে যদি গোলশানে এটা বাড়ি দিত, কতবার পড়তো? হ্যাঁ, আচ্ছা 20,000 বার পড়লে যদি আমেরিকার ভিসাটা দিত তো কয়বার পড়তো? আচ্ছা 50,000 বার পড়লে যদি মেম্বার বানা দিত তো কয়বার পড়তো? আর 1 লক্ষ বার পড়লে যদি চেয়ারম্যান বানাতো কয়বার পড়তো? 10 লাখ বার পড়লে যদি এমপি বানাইতো তো কয়বার পড়তো? হ্যাঁ, আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এই মাদ্রাসা ছাড়া এগুলো শিখার কি আর কোনো ব্যবস্থা আছে? যে আমরা যদি মাদ্রাসা না পড়তাম,
আমরা কোত্থেকে শিখতাম? যদি কেউ না কেউ মাদ্রাসা না করতো তা আমার আব্বা কোত্থেকে পড়তো? তা আব্বা মাদ্রাসাত না পড়লে আমারে মাদ্রাসাত কোত্থেকে দিত? আমি মাদ্রাসাত না পড়লে আপনাদেরকে এগুলো কে শিখাইত? জি, মাওলানা আরিফ সাহেব যদি না হইতো, মাওলানা ইমরান সাহেব, কারি ইমরান সাহেব যদি না হইতো, তো এই মাদ্রাসা যদি না হইতো তা আমরা আইতাম। তাইলে বোঝা গেছে মাদ্রাসা সমাজের জন্য দরকার, অক্সিজেনের চেয়ে বেশি দরকার। যারা বলে মাদ্রাসার দরকার নাই এরা বোকার স্বর্গে বাস করে। যারা মাদ্রাসার দরকার নাই বলে এরা শুধু মোমেন না, এরা মানুষই না। মাদ্রাসার দরকার নাই, গরুর মাদ্রাসার দরকার নাই, ছাগলের মাদ্রাসার দরকার নাই, বলেন গরুর কি নাই বলেন? যারা গরু মার্কা তারা বলে মাদ্রাসার দরকার নাই, যারা ছাগল মার্কা তারা বলে মাদ্রাসার দরকার নাই। মাদ্রাসা না হইলে তো, মাদ্রাসা না হলেই তো এতাগো ভালো, কারণ মাদ্রাসা হইলে কিছু মানুষ বুঝের হবে, কিছু মানুষ বুদ্ধিমান হবে, তো তাদের পিছনে চা বেলা বিস্কুট দিয়ে নাচবে না। বাস্তব না বাস্তব বলে? চা বেলা বিস্কুট দিলে নাচে, বুদ্ধিমানদারি নাচে না, অবুঝরা নাচে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য এটাই দায়ী। শুধু এই জন্যই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, যে শিক্ষা ব্যবস্থাকে যদি সুন্দর করো তাহলে তো আর এরা তোমাদের পেছনে ঘুরবে না। কথা বুঝেন না মনে হয়? এরা তোমাদের পেছনে কি করবে না বলেন? ঘুরবে না। তাহলে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? কত দরকার? অক্সিজেনের চেয়ে বেশি দরকার। বলেন এই মাদ্রাসার প্রয়োজন কত দরকার? তাহলে এই মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ।